তুমি এখানে রাত কাটাতে না চাইলে রেড লাইনে পা দিয়ে বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, আমি বেরিয়ে যেতে চাই। তৃতীয় দিন শুরু হবার সাথে সাথেই অনেক জন এলিমিনেট হয়ে গেল। 67 জন ছিল আর এখন 55 জন বাকি আছে। নতুন দিন শুরু করছি আমরা, আর তোমরা সবাই জানো তোমাদেরকেই ডিসাইড করতে হবে যে এই চ্যালেঞ্জের শেষে কে জিতে নেবে $2.5 লাখ। যদি সবাই মিলে একজনকেই ভোট দেয় তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে $2.5 লাখ। কিন্তু যদি তোমাদের মধ্যে একজনও অন্যজনকে বেছে নেয় তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করে অনেক জনকে বাদ দেব। তোমার কি মনে হয় কার $2.5 লাখ জেতা উচিত? 14 তোমার কি মনে হয় কার জেতা উচিত $2.5 লাখ? 11 ঠিক আছে, যাই হোক, এদের উত্তর এক নয়। যেহেতু তোমাদের সবার মত এক নয় যে কার টাকাটা জেতা উচিত, তাই আমাদের একটা চ্যালেঞ্জ করতেই হবে। প্রত্যেক রো একজনকে ক্যাপ্টেন ডিসাইড করে নেবে, আর সেই ক্যাপ্টেন নিজের রোয়ের সব কন্টেস্টেন্টদের হয়ে রিপ্রেজেন্ট করবে পরের চ্যালেঞ্জে। যাকে তোমরা বেছে নেবে তাকে কিন্তু বিশ্বাস করতেই হবে, কারণ যেটা হতে চলেছে সেটা একদমই অন্যরকম হবে। পরের 15 মিনিটে প্রত্যেকটা রোকে ডিসাইড করতেই হবে যে তাদের ক্যাপ্টেন কে হবে। তুমি কি ক্যাপ্টেন হবে? যদি তোমরা চাও তো। যদি তুমি আমাদের সেফ রাখো তাহলে হতেই পারো। আমি কাউকে বাদ দেব না। তোমার রোকে রিপ্রেজেন্ট কে করছে? 30 ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ ক্যাপ্টেন হবে? আমি ক্যাপ্টেন হব। 64। হ্যাঁ ঠিক আছে 64। আপনার রোয়ের ক্যাপ্টেন কে হবে বলে মনে হয়? আমি সবার জন্য লড়াই করব আর আমিই জিতবো। যাই হোক, প্রতিটা রোয়ের ক্যাপ্টেন বেছে নেওয়া হয়ে গেছে। এবার এটা আরো ইন্টারেস্টিং হবে। এখানে একটা টেবিল আছে, এখানে যত ডলার রাখবো সেই অফার করা ডলার যদি কোনো ক্যাপ্টেন নিয়ে নেয় তাহলে সেই ক্যাপ্টেন আর তার পুরো রো এলিমিনেট হয়ে যাবে। আমার প্রথম অফার $1000। একদম নিও না 42। নেব না, চিন্তা নেই। $1000 জন্য আমার রোকে এলিমিনেট করব না। আমি রাজি নই। 14 প্লিজ নিও না। তোমরা সেফ, আমি বেরোবো না। দ্বিতীয় অফার $5000। এটা নিও না। যদি তোমরা কেউ বাইরে পা রাখো তোমার পুরো রো এলিমিনেট হয়ে যাবে আর আমি তোমাকে $5000 দিয়ে দেবো। নো, 42 আমাদের এলিমিনেট করো না। 42 চিন্তা করো না, আমি নেব না। একদম নিও না 30। আমার মনে হয় আমার যে কোনো সিদ্ধান্তের সাথে আমার ওয়াইফ এগ্রি করবে। আমার পরের অফার $10000। নিও না একদম। 10,000-এর জন্য এত মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই। আমি 10,000-এর থেকে ওদেরকে বেশি ভালোবাসি। 20,000। যতক্ষণ না কেউ বেরোচ্ছে আমরা বাড়িয়ে যাব। এটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। এবার এখানে $50,000 আছে। এতক্ষণ পর্যন্ত সব ক্যাপ্টেন সিদ্ধান্তে অনড় ছিল, কিন্তু এটা পরিষ্কার যে $50,000-এর অফারটা দেখে কয়েকজন ক্যাপ্টেন ভাবনা চিন্তা করতে শুরু করে দিল। 42 এটা নিও না। তাহলে তোমরা বেরোচ্ছ না? চলো আর একটু মজা করা যাক। পরের অফারটা হলো 80,000 রাখো, 90,000 রাখো, এখানেই শেষ নয়, আরেকটা রাখো। নতুন অফার হলো $1,00,000। তাহলে কোনো ক্যাপ্টেন কি কিউব থেকে বাইরে বেরোচ্ছে? 14, 30, 42, 64 নাকি মিস্টার 100? তোমাদের 5 জনের মধ্যে একজন বাইরে বেরিয়ে এসো, আমি তাকে বড়লোক করে দেবো। না 30। এবার সত্যি আমি খুব চাপে পড়ে গেছি। নো, 42 ভাই, এটা নিলে এখানে আমাকে কেউ ছাড়বে না। ও, আমি দেখতে পাচ্ছি 30 একটু চিন্তা করছে। প্লিজ বেরিও না। একদম বেরিও না, আমাদের এলিমিনেট করে দিও না 30। আরে ও তো বেরোচ্ছে। আমি বেরোচ্ছি, আরে ক্ষমা করে দিও। তুমি এটা কি করলে 30? কেন করলে তুমি? আমার কিছু বলারই নেই। সেম অন ইউ, সেম অন ইউ। এটা তো পাগলামি। যেহেতু 30 বাইরে বেরিয়ে গেল তাই 30 আর 20-র ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেল। তোমাদের একজন বেটার ক্যাপ্টেনকে বেছে নেওয়া উচিত ছিল। আমি অত কিছু ভাবিনি। আমি শুধু আমার ছেলের কথা ভেবেছি। তুমি আমাদের মিথ্যে বলেছিলে 30। আপনারা এই যে লাইনটা দেখছেন, এটাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে। 20-র ঘরে থাকা সবাই বেরিয়ে পড়ো। 30-র ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেলে আই এম সরি। তোমাদের মাথায় এখন কি চলছে? আর কি চলবে, ওর জন্য হেরে গেলাম। আমি এত কিছু ভাবিনি। আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে আমার বাচ্চাটাকে যে কোনোভাবে আমায় ভালো রাখতে হবে। যেহেতু এই ভিডিওতে বিশ্বাসের সুযোগ নেওয়া সবাই দেখে ফেলেছে, তাই 40-র ঘরের সবাই একটা দল তৈরি করলো যাতে তাদের কেউ এলিমিনেট করতে না পারে। আমরা 40-র একটা দল তৈরি করেছি। আবার সময় হয়ে গেছে, নিজেরা ভোট দাও, দেখি সবাই একই উইনারকে বেছে নেয় কিনা। আর প্রতিবারের মতো তাদের উত্তর এক হলো না, তাই চলো চ্যালেঞ্জ করে আরো কিছু জনকে বাদ দিই। একটু পরেই আসছি। পরের চ্যালেঞ্জটা হলো একটা স্পিনিং হুইলকে নিয়ে। এতে এখনকার সব কন্টেস্টেন্টদের বয়স লেখা আছে। এবার এটা ঘোরাও, চ্যান্ডেলার ঘোরাও এটা। এখন 36 জন বাকি আছে, আর আমরা এই হুইলটাকে ঘোরাবো যতক্ষণ না 16 জন এলিমিনেট হয়ে যাচ্ছে, যাতে শেষ 20 জনকে আমরা পেয়ে যাই। ঠিক আছে, 67 আমি তোমার কিউবে আসছি। আর যখন আমি তার কিউবের দিকে যাচ্ছিলাম, চ্যান্ডেলার ওটাকে আবার ঘোরাও। এখন এই হুইলটা কোনো একজনের বয়সে এসে থামবে, আর যার ঘরে থামবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি তাকে এলিমিনেট করবে কি না। 55
চ্যালেঞ্জটা খুবই সিম্পল। 67, তুমি ডিসাইড করো যে 55 এলিমিনেট হবে নাকি তার কিউবে থাকবে। তোমার ডিসাইড করার আগে আমার মনে হয় 55 এর নিজের কথা কিছু বলা উচিত। তেমন কিছু বলার নেই, খুব ভালো সময় কাটলো। এবার তোমার উপর। আপনি কি ওকে এলিমিনেট না। করার কথা কিছু জিজ্ঞেস করবেন না? না, কারণ আমি ওর জায়গায় থাকলে আমিও এটাই করতাম। ও তোমাকে এলিমিনেট করার সুযোগ দিচ্ছে। ওর যা ইচ্ছে করুক। ওয়াও, ঠিক আছে। কাউকে তো বেরোতেই হবে। তাহলে তুমি কি তাকে এলিমিনেট করতে চাইছো? হ্যাঁ, ঠিক আছে, ও ডিসিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, ক্ষমা করে দেবেন স্যার। থ্যাংক ইউ। চ্যান্ডেলার, হুইলটাকে ঘোরাও। ওনাকে এলিমিনেট করার জন্য উনি আমাকে বাধা দেননি। প্রথম জন তো সহজেই বেরিয়ে গেল, আশা করছি বাকিরাও একইভাবে বেরোবে। ও 47, তোমাকে কিছু বলবার সুযোগ দিচ্ছি এর সিদ্ধান্ত নিয়ে নেবার আগে। আমি তোমাকে বলতে চাই যে আমার এখানে থাকার খুব ইচ্ছা, আমি বেরোতে চাই না। তাহলে তোমার ডিসিশন কি? ও থাকবে। আপনি বেঁচে গেছেন। আর যেহেতু সে এলিমিনেট হলো না, তাই এবার সে ডিসাইড করবে কে এলিমিনেট হবে আর কে হবে না। টেকনিক্যালি তুমি 15 জনকে বাদ দিয়ে দিতে পারো আর নিজে সেফ থাকতে পারো, কিন্তু সেটা যদি তুমি করো বাকিদের কাছে খারাপ হবে। ঠিক বলেছো। 43। আমি এই টিমের অংশ হয়ে থাকতে চাই, কিন্তু এখন পুরোটাই তোমার উপর। আমরা একসঙ্গেই থাকবো, তুমি থাকছো এখানে। থ্যাংক ইউ। 40 দের দল নিজেদেরকে বাঁচাতে খুবই ডিটারমিন্ড ছিল। তুমি এর মানে বুঝতে পেরেছো তো? এবার তুমি কন্ট্রোল করবে। তুমি একজন লাকি পারসন। চ্যান্ডেলার, হুইলটাকে ঘোরাও। 66। ঠিক আছে, ওই দেখো। 43। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু আমি থাকতে চাই। ও, এটা তো আমাকে কাঁদিয়ে দেবে। তুমি যদি ওকে থাকতে দাও তাহলে ও কন্ট্রোল করবে, কিন্তু ডিসিশন তোমার। 66, তুমি খুবই ভালো আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি চাইছিলাম তুমি আমাদের সাথে থাকো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা গেম, তাই তুমি এলিমিনেটেড। থ্যাংক ইউ সবাইকে, কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। এখানে আসার জন্য ধন্যবাদ 66। সত্যি খুব খারাপ হলো। খুব ভালো কাজ করেছো। 42 43 কে প্রভাবিত করলো। আমাদের কন্ট্রোল রাখতেই হবে, না হলে এলিমিনেট হয়ে যাব। এটা একটা যুদ্ধ। হ্যাঁ জানি। 40 দের দল ছাড়া আর কেউ সেফ ছিল না। 57। তুমি তো 57 কে চেনোই না। 57, তুমি এলিমিনেটেড। 40রা 50দের থেকে বেঁচে থাকবেন, কারণ এটা এটার প্রতিশোধ নেবে। 65। ও, এটা তো আমি। এটা একটা খেলা, আমায় ক্ষমা করো, তুমিও এলিমিনেটেড। ও, ও এক্ষুনি 65 কে গেম থেকে বের করে দিল। আমি জানি ও খুব কষ্ট পাচ্ছে, ওর মনটা ভেঙে গেছে, কিন্তু ওকে এটা করতেই হবে। 43 জানতো যদি সে এলিমিনেট না করে অন্য কাউকে কন্ট্রোল দিয়ে দেয়, তাহলে সেই জন তাকে এলিমিনেট করে দিতে পারে। ও, খুবই কঠিন ডিসিশন হবে। এটা দারুণ হতে চলেছে। এটাকে কিন্তু হালকাভাবে নিও না। এটা কি 11? জিও, আরে কেঁদো না তুমি, এখনো কিছু শেষ হয়নি। আমার কথাটা মন দিয়ে শোনো, পরের কয়েক সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে। আমি তোমাকে মাইকটা দিচ্ছি, এবার এটা তোমার উপর নির্ভর করছে। ওনাকে কনভিন্স করতে হবে যাতে তোমাকে এলিমিনেট না করে। তুমি একজন খুবই ভালো মানুষ, আর আমি জানি তুমি আমাকে এলিমিনেট করবে না। সেভ জিও। ও ওয়াও, সেভ জিও। সেভ জিও। সেভ জিও। ও মাই গড। সেভ জিও। এটা করো না এখন, কিন্তু মনের কথা শোনার সময় একদমই না, বুঝেছো? ঠিক আছে জিও, আমার তোমাকে খুব ভালো লাগে। 11 বছর বয়সেও তুমি খুব ইন্টেলিজেন্ট, তোমার এনার্জি প্রচুর, আর তোমার ফিউচার খুবই ব্রাইট। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তোমার সময় শেষ। আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না। প্রত্যেকে একেবারে নির্বাক হয়ে গেছিল। সবাই জোরে হাততালি দাও। আমার 11 কে দেখে খুবই খারাপ লাগছিল, তাই আমি 11 কে স্টেজে ডেকে নিলাম আর আমাকে সাহায্য করবার জন্য বললাম। এবার জিও এটা ঘোরাবে। এখন 40 এর দল ছাড়া সবাই এটা জানতো যে তারা খুব বড় বিপদের মধ্যে আছে। উনি সবাইকে এলিমিনেট করে দিচ্ছে। 40দের দলে না থাকলেই বেরিয়ে যেতে হবে। আমার মনে হয় না আর আমরা বেশিক্ষণ সেফ থাকবো বলে। 17। দুর্ভাগ্যবশত তুমি এলিমিনেটেড। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে 16। আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি, তার শরীরটা এখন খুব একটা ভালো নেই। আমাকে ক্ষমা করো, কিন্তু তুমিও এলিমিনেটেড 16। ওয়াও, খুব ভালো খেলছো, খুব ভালো। বিশ্বাস করবে কিনা জানি না, হুইলে 40 এর ঘরের কোনো নাম্বার আসছিলই না। 52। তুমিও এলিমিনেটেড। ও মাই গড। তারপর এলো এটা। এবার এই চ্যালেঞ্জের সবথেকে কঠিন ডিসিশন।
তুমি কি নিজেকে এলিমিনেট করবে? আবার স্পিন করা হোক জিমি। ঠিক আছে, আর একবার ঘুরিয়ে দাও। তুমিও এলিমিনেটেড। ও দুর্ভাগ্যবশত তুমিও এলিমিনেটেড। ঠিক আছে, 75, কিছু বলার নেই। 62, টাটা, তোমাকে কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি। টাটা। 62। তুমি কি ওকে একবার রিকোয়েস্ট করতেও চাইবে না? না, টাটা। 62, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমার নাক ডাকাটাকে মিস করব। কি বললে তুমি? ভিলেন? আমি তোমার নাক ডাকা মিস করব। আমি তোমার কথা রাগ করবো না 43। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তুমি খুবই স্বার্থপর। আমি এখন থেকেই মিস করছি। পরে দেখা হবে। 43 কে ডিসাইড করবার সুযোগ না দিয়েই 62 তার কিউব ছেড়ে দিল, আর মাত্র একটা এলিমিনেশন বাকি আছে। দেখা যাক এর পরের নম্বরটা কার হতে পারে। ও, এটা তো ফেস্টিভ্যালসে দাঁড়িয়েছে। তার মানে তোমরা সবাই এখন পৃথিবীর সেরা চকলেট পাবে। মিল্ক ক্রাঞ্চ, এটা আমার ফেভারিট। ও ক্রাঞ্চ, থ্যাংক ইউ জিম। কোনো ব্যাপার নয়, জানি উনি বেরিয়ে গেছেন, তাও একটা রেখে দিলাম। আশা করবো তোমরা ওয়ালমার্টে গিয়ে আমার নতুন ফর্মুলা ট্রাই করে দেখবে। যাই হোক, আমরা ফাইনালি 40 ঘরের একজনকে পেলাম। 41 আই লাভ ইউ, আর তাই জন্যই আমি ওকে পাস করলাম। শেষমেশ আমরা নতুন একজনকে পেলাম। কোথায় দাঁড়াচ্ছে দেখা যাক। এটা হয়তো আমাদের লাস্ট স্পিন হতেই পারে। ও ঠিক আছে মিস্টার 100, আপনি কি ওকে কিছু বলতে চাইবেন যাতে ও আপনাকে এলিমিনেট না করে? আমি আশা করব তুমি আমাকে এলিমিনেট করবে না, কারণ আমি এখানে আরো থাকতে মিস্টার 100 আমাকে ক্ষমা করে দিন। আপনি সুস্থ থাকুন, আর আমি আশা করব আপনার আগামী জীবন আরো ভালো কাটবে। গুড বাই। এই বাবা, আমি জানি তোমার কিছু করার নেই। তুমি ভবিষ্যতে যাই করো তার জন্য অভিনন্দন। সবাই হাততালি দাও 100 এর জন্য। প্রত্যেকে খুবই দুঃখিত হয়ে পড়েছিল, কারণ তাদের সব থেকে বয়স্ক কন্টেস্টেন্ট এলিমিনেট হয়ে গেছিল। আর যেহেতু তিনি সবার ফেভারিট ছিলেন, তাই আমি তাকে খালি হাতে চলে যেতে দিতে পারি না। আমি আপনাকে $20,000 দিতে চাই। এখানে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমার এখানে এসে খুব ভালো লাগে। আমি খুবই দুঃখিত, আমরা এক্ষুনি অনেকজনকে এলিমিনেট হতে দেখলাম। আমি জানি সবার মন এখন খুবই খারাপ হয়ে আছে। বিশেষ করে 43। এলিমিনেটেড, 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 এলিমিনেটেড। আমাদের কোনো স্পেসিফিক নাম্বার বলা উচিত নয়। এখন আপনার কেমন লাগছে? 40দের ওপর আমার ভালোবাসা চলে গেছে, কারণ ওরা আমার বন্ধুদের এলিমিনেট করেছে। 50-এর ঘরের কেউই আপনাদেরকে পছন্দ করে না, কারণ আমরা অর্ধেক জনকেই বাদ দিয়ে দিয়েছি। তাদের কাছে মাইক থাকলে তারাও আমাদের বের করে দিত। একদম ঠিক। মুদ্রা কথা হলো কাউকে বিশ্বাস করা উচিত নয়। আর তারপর কন্টেস্ট্যান্টরা কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা আবার একটা ভোট করলাম যাতে তারা উইনার বেছে নিতে পারে। আরো একবার তোমরা কেউই একমত হলে না। এবার সময় এসেছে নতুন চ্যালেঞ্জের। এটা দারুণ হবে। বাহ, যদি তোমরা এদিকে দেখো তাহলে তোমরা $2.5 লাখ দেখতে পাবে। কনফিউজ করছি না, কিন্তু ওদিকে আরো $2.5 লাখ আছে। আর যে কেউ এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারবে। কি? ও ও ও মাই গড। কিন্তু কিভাবে সেটা বলবার আগে তোমাদের কিউবগুলো আমরা ঢেকে দেব। কিউবগুলো ঢেকে দাও। ওরা আমাদের একে অপরকে দেখতেও দেবে না। এটা কঠিন হবে কারণ আমাদের টিম খুব স্ট্রং, তাই এটা কিন্তু সত্যি খুব মজার হতে চলেছে। আমরা অফিসিয়ালি 20টা কিউবকেই ঢেকে দিলাম। যদি তোমাদের মধ্যে যে কোনো একজন বাইরে বেরিয়ে আসে, তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে এই $2.5 লাখ। কিন্তু তার সঙ্গে যদি অন্য কেউ বেরিয়ে পড়ে, তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে আর কিচ্ছু পাবে না। টাইমার এখন শুরু হলো। দেখা যাক এবার কে জিতে নেবে $2.5 লাখ।